আসসালামু আলাইকুম। লিমিটের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আজকে আমরা হাজির। সাবজেক্ট ম্যাথমেটিক্স স্কুল এবং কলেজে আমরা অনার্সের বইয়ের আলোকে, সিলেবাসের আলোকে আমরা এগুলো প্রত্যেকটা টাইপ অনুযায়ী নোট করেছি এবং এমসিকিউ সাজিয়েছি। ঠিক আছে, হিউজ পরিমাণে এমসিকিউ প্রত্যেকটা টপিকের টাইপ অনুযায়ী ভাগ করে টাইপের সাথে সাথে এমসিকিউ দিয়ে আমরা এরকমভাবে সাজিয়েছি। যাদের এরকমভাবে সাজানো এমসিকিউ এবং নোট হ্যান্ড নোট হাতের তৈরি লাগবে, একাধিক কোর্স এবং মানে একাধিক অভিজ্ঞতা বা মূল বইয়ের আলোকে আমরা এগুলো সাজিয়েছি। আশা করি আপনাদের সবারই উপকৃত হবে। এগুলো লাগলে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ঠিক আছে, আমরা দেখুন এখানে আজকে এটার মধ্যে আলোচনা করছি যে এই যদি একটা লিমিট হয় এবং এটার মানটা যদি 1 হয়, এতদিন বা বিভিন্ন সময় আমরা জানতাম যে লিমিটের মান আমাদের জানতে চাওয়া হয়, বাট এখানে আমাদের লিমিটের মানটা বলে দিচ্ছে যে এই লিমিটের মানটা কত। আমাদের যে লিমিটটা তারা বলছে যে এখান থেকে যে লিমিটটা, এই লিমিটটার মানটা কত 1। এখন বলছে এই লিমিটের মানটা 1 হলে তাইলে এই যে এখানে দেখুন একটা অজানা মান দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই অজানা মানটা এখন কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। খুবই মজার একটা কোশ্চেন যে এটা মানটা কত। আচ্ছা, আপনারা জানেন যে এটাকে আমি যদি লিমিট x টেন্ডস টু 0 root over of 1 plus 3x minus root over of 1 plus cx by cx, যদি এটাকে একটু চিন্তা করি, এটা 1 এর দিকে রাখলাম। ঠিক আছে, আমি যদি এটাকে এরকম ভাবে রাখি, আপনারা দেখেন যে লিমিট যদি আমি এখানে সরাসরি বসাই তাহলে এটা 0 হয়, √1 হয়। এটা c0 হয়, √1 হয়। তাহলে √1 থেকে √1 বাদ গেলে মানে 1 1 - 1 মানে 0 হয়। তাহলে উপরে 0 হলে নিচেও কত, x এর মান 0 বসাই দিলে 0 হয়ে যায়। তার মানে 0/0 একটা আকার আসে না? তার মানে এইটা কিন্তু অনির্ণয় আকার, আমরা জানি এটা অনির্ণয় আকার। যদি 0/0 বা ∞/∞ আকার আসে আমরা জানি, তখন আমরা এল হপিটাল রোলটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এটাতে এই রোলটা অ্যাপ্লাই করি। লিমিট x টেন্ডস টু 0 যদি অ্যাপ্লাই করি এটা √x, তাহলে 1/2 √x 1 plus 3x, জাস্ট x এর জায়গায় কত ছিল 1 plus 3x, মানে এটাকে করলে হয় 1 শুধু 3 মাইনাস এটাকে আবার করলে 1/√1 প্লাস, মানে √x কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি অন্তরীকরণ, অ্যালফাবেটাল অনুযায়ী উপরেরটা অন্তরীকরণ আবার নিচেরটা অন্তরীকরণ। এটাকে অন্তরীকরণ করলাম 1/2 √x, x এর জায়গায় যেটা ছিল এটাকে আবার করলে 3 হয়। সেম ভাবে এটাকে করলে আবার c হয়। নিচে কি আছে, x কে করলে 1 হয়, মানে c থাকে। আর এই পাশে রেজাল্ট কত ছিল 1। এবার যদি আমি লিমিটটা বসাই দেই তাহলে কি হচ্ছে দেখি। লিমিটটা বসাইলে কি আবার 0 0 হবে? কারণ নিচে তো আর নাই x এর মান আমি কোথায় বসাবো, তেমন সমস্যা নেই, তার মানটা বসানো যেতে পারে। আমি যদি লিমিট বসাই দিলে এখানে থাকতেছে 1 এটার মান 0 বসে দিলে এটা √1 মানে পুরোটাই 1/2 থাকে, এখানে 3 আছে তাহলে 3/2 মাইনাস এখানে যদি x এর মান 0 বসাই তাহলে √1 থাকতেছে, আর 1/1 মানে 1 আর c থাকতেছে। ঠিক আছে, তার মানে শুধু c। ঠিক আছে, ও একটা 2 ছিল, 1/2 √x হয়, তাইলে এখানে c/2 হবে। নিচে কত ছিল c, x এর লিমিট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে একটু মডিফাই করি, লসাগু করলে উপরে হয় 2 আর হয় 3 মাইনাস c, নিচে হয় c, আমরা c রাখলাম ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি আর গুণন করে ফেলি 3 - c/2 ইজ ইকুয়াল টু c, তাইলে আর গুণন করলে 3 - c ইজ ইকুয়াল টু 2c। তো ওই সিটা যদি এদিক নিয়ে যায় তাহলে 3 ইজ ইকুয়াল টু এটা হয়ে যায় 3c। ঠিক আছে, 3 ইজ ইকুয়াল টু, দেখা যায় কিনা যে 3 ইজ ইকুয়াল টু 3c। আমরা এখান থেকে আমরা আবার এটাকে লিখতে পারি, তার মানে c ইজ ইকুয়াল টু 1। তার মানে c ইজ ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পারছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, জাস্ট এটার পরে আপনারা ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে এটা এখান থেকে আর গুণন করে এখান থেকে আমরা c এর মানটা বের করে নেব। ঠিক আছে, আমরা কি করছি, এলহপিটাল রূল কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন এই দুইটা ফর্ম আসবে, বাট আমাদের একটা ফর্ম আসছে, কোনটা 0/0। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, যেখানে সবসময় লিমিটের মান দেওয়া থাকে, এখানে লিমিটের মান জানতে চাইছে। লিমিটের মান দেওয়া আছে বাট অন্য সময় জানতে চায়, বাট এখন আমাদের c এর মানটা জানতে চাইছে। ওকে।